এবার সেভেন সিস্টার্সের বুকে ভারতের কবর রচনা করে স্বাধীনতা ঘোষণা করল মণিপুর। সেখানে এখন আর ভারতীয় সংবিধান চলে না, চলে বুলেটের আইন। উত্তর পূর্ব ভারতের রাজ্য মণিপুরে সাম্প্রতিক বছরগুলোতে যে সহিংসতা ও অস্থিরতা দেখা গেছে, এটি মূলত জাতিগত সংঘাতকেন্দ্রিক। স্বাধীনতার আনুষ্ঠানিক কোনো ঘোষণা বাস্তব রাজনৈতিক প্রক্রিয়া যেখানে বর্তমানে সক্রিয় নয়। 2023 সাল থেকে মেইতেই ও কুকি সম্প্রদায়ের মধ্যে ভূমি সংরক্ষণ, প্রশাসনিক অধিকার ও নিরাপত্তা ইস্যু নিয়ে সংঘর্ষ শুরু হয়, যার ফলে বহু মানুষ বাস্তুচ্যুত হয়, শতাধিক প্রাণহানি হয়, ইন্টারনেট বন্ধ ও কারফিউ জারি হয়, বিপুল নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়। কেন্দ্রীয় সরকার ও রাজ্য প্রশাসন যৌথভাবে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করেছে। বিভিন্ন শান্তি বৈঠক ও সংলাপের উদ্যোগ নেওয়া হয়েছে। ঐতিহাসিকভাবে মণিপুরে কিছু সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী সংগঠন সক্রিয় ছিল, তবে বর্তমানে যে সহিংসতা চলছে তা প্রধানত জাতিগত ও প্রশাসনিক দ্বন্দ্বভিত্তিক। ভারতের কাছ থেকে আনুষ্ঠানিক বিচ্ছেদে সংগঠনটি গণ আন্দোলনে রূপ নেয়। মণিপুর ভারতের উত্তর পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ অঞ্চল, যা সেভেন সিস্টার নামে পরিচিত 7 রাজ্যের একটি। ভৌগোলিকভাবে সংবেদনশীল এই অঞ্চল দীর্ঘদিন ধরেই নিরাপত্তা, রাজনৈতিক ইস্যুতে আলোচনার কেন্দ্রবিন্দু। মণিপুরের পরিস্থিতি খুবই নাজুক, তবে এটিকে সরাসরি স্বাধীনতার পথে বলা বর্তমান বাস্তবতার সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ নয়। বর্তমানে এ জটিল সামাজিক ও রাজনৈতিক সংকটেই যার সমাধান নির্ভর করেছে সংলাপ, নীতিগত সিদ্ধান্ত এবং স্থানীয়দের আস্থার ওপর। তবে মণিপুরের একটি বিচ্ছিন্নতাবাদী সংগঠন স্থানীয়ভাবে এবং রাজনৈতিকভাবে তাদের মণিপুরকে ভারতের বাইরে অর্থাৎ আলাদা একটি রাষ্ট্র হিসাবে জোর দাবি চালিয়ে আসতেছে দীর্ঘদিন থেকে। এর মাধ্যমে নিয়মিত তারা বিভিন্ন সময় সশস্ত্র সংগ্রাম চালিয়ে যাচ্ছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।